নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব মুঘলদের একটি বিখ্যাত খাবারের মধ্যে একটি রেসিপি। সেটা হচ্ছে চিকেন চাঙ্গেজি, একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরে কি করে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। স্কিপ না করে বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি আমার এই রেসিপিটা দেখে নেবেন, তাহলে আপনারাও কিন্তু ঘরে খুবই সহজে এই চিকেন চাঙ্গেজি রেসিপিটা করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই চিকেন চাঙ্গেজি রেসিপিটা করতে আমাদের কি কি উপকরণ প্রয়োজন। দেখুন বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছা মতন পেঁয়াজগুলোকে কেটে নেবেন। আর এদিকে আমি দেখুন নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম, আর আমি দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, একটা লেবু আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর যেহেতু চিকেন চাঙ্গেজি তাই অবশ্য চিকেন তো লাগবেই। আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি চিকেনের কোয়ান্টিটি যা যা লাগবে 1 কেজি চিকেন বানাতে আমি সেইটাই শেয়ার করছি। আমি প্রথমেই কিন্তু মাংসটাকে ম্যারিনেট করব, সেই জন্য দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর ধনিয়া গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে পরে রঙটা খুব ভালো লাগে দেখতে মাংসর। আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। আমি নর্মাল যে ঝাল লঙ্কার গুঁড়োটা থাকে সেইটাই দিয়ে দিয়েছি। এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিয়েছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, আর আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই আমি এখানে 4 টেবিল চামচ মতন দিয়ে দিয়েছি। আর দেবো আমি 1 থেকে 1.5 চামচ আদা এবং রসুন পেস্ট। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি ভালো করে মাংসটাকে কিন্তু মেখে নেব হাত দিয়ে। সুন্দর করে মেখে আমি এই মাংসটাকে 3 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজে ভালো করে ম্যারিনেশন হওয়ার জন্য। আপনাদের কাছে হাতে কম সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টা মাংস ম্যারিনেট করে রাখতে পারেন। এদিকে আমরা কড়া বসিয়ে দিয়েছি সমস্ত পেঁয়াজকে আর আমাদের কাজু বাদাম আর গোটা গরম মশলা একটু সটে করে নেব। তার জন্য দেখুন আমি সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটু দালচিনির টুকরো, আর 4 থেকে 5টা সবুজ এলাচ, 4-5টা লবঙ্গ, দুটো বড় এলাচ দিয়েছি। আর আমি দিচ্ছি কিছুটা গোলমরিচ, এখানে আমি হাফ টেবিল চামচ গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি। গোলমরিচটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। এবার এই সমস্ত গোটা মশলাটাকে আমি 1 মিনিট মতন একটু ভেজে নেব। একটু সুন্দর একটা যখন গন্ধ ছেড়ে যাবে তখন আমি এখানে কাজু এবং বাদাম দিয়ে দেবো, আর এটা আমি 1 মিনিট মতন একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো করে আমি 1 মিনিট মতন একটু শুধু ভেজে নেব। ভাজার পরে আমি এখানে দেখুন পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে রেখেছিলাম আমি। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এবার এই পেঁয়াজটা কিন্তু আমি হালকা একটু সটে মতন করব। আমাদের পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, একটু জাস্ট সটে করলেই হবে। 1 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা আমি ফুল করে সটে করে নিয়েছি। তারপরে আমাদের যে টমেটো কেটে রেখেছি, এখানে আমি হাইব্রিড টমেটো নিয়েছি, যেটা আমরা গ্রেভির জন্য ব্যবহার করি, মানে ওই টমেটোটা দিলে আমাদের তরকারিটা একটু গাঢ় হয়। আমি সেই টমেটোটা ব্যবহার করেছি এখানে। আপনাদের কাছে যদি এই হাইব্রিড টমেটো না থাকে তাহলে আপনারা দেশি টমেটো একটা দিয়ে দেবেন, কারণ আমাদের দেশি টমেটোটা টক থাকে আর হাইব্রিড টমেটো একটু গ্রেভি ভালো হয় কিন্তু সেরকমভাবে টক থাকে না। একটু সামান্য আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে একটু শুধু নরম হতে দেবো। পেঁয়াজ এবং টমেটো দেখবেন একটু নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো করে আমি 2 থেকে 3 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আমি। এবার দেখুন টমেটো আমাদের কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর আমাদের সমস্ত জিনিস যেগুলো ভাজলাম মানে সেদ্ধ করলাম সেইটাকে একটু ঠান্ডা করে নেব একটা প্লেটের মধ্যে দিয়ে। আর যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেই কিন্তু এটা ব্লেন্ড করব। এটা ঠান্ডা হতে দিই, ততক্ষণ ঠান্ডা হোক। এইখানে দেখুন আমরা চিকেনটাকে ভালো করে 3-4 ঘন্টা আগে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার আমি ফ্রিজ থেকে বার করলাম। এবার আমাদের এই চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, সেই জন্য আমি একটা কড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সাদা তেল দেবো। সমস্ত চিকেনগুলোকে আমি সাদা তেলেই ভাজবো। অবশ্যই তেলটাকে আমাদের খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে আমি সমস্ত চিকেনগুলোকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি। প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে একটু দিয়ে দিচ্ছি, যেরকম আমরা মাছ ভাজি সেই রকম করেই আমরা চিকেনগুলোকে দেখুন একটু ভালো করে মানে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। ঢাকনা ছাড়াই চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়াম করেই রাখবো। মিডিয়াম করেই এই চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব, কোনো ঢাকা দেবো না আমি। চিকেন আমার ভাজা হয়ে গেছে। এক পিঠটা দেখবেন আমরা যে পিঠটা দিয়েছিলাম তেলের দিকে, সেই পিঠটা যখন এরকম একটা ব্রাউন কালার এসে যাবে সেই সময় আমরা
একটা ফোক বা কোনো খুন্তির সাহায্যে চিকেনগুলোকে ভালো করে উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো করে দিয়েছি। লো করে দিয়ে চিকেনগুলোকে একটু ভালো করে আমি উল্টে দিচ্ছি একটা ফোকের সাহায্যে। এবার উল্টে আমি একই রকম করে যেরকম প্রথম পিঠটা ভেজেছিলাম এরকম করে কিন্তু এই পিঠটাকে ভালো করে ভেজে নেব। চিকেনগুলোকে উল্টে দিয়ে আমি আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দিয়েই আমি সুন্দর করে চিকেনগুলোকে ভাজবো। ওইদিকে চিকেনগুলো ভাজা হোক, আর এদিকে দেখুন আমাদের যে মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো, কাজু, বাদাম আর সবগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করতে হবে সুন্দর করে। আর এর মধ্যে কোনো জল দেবো না, কারণ আমি পেঁয়াজ এবং টমেটোকে যেমন সটে করেছিলাম আমি একটু সামান্য জল দিয়েছিলাম, ঢাকা দিয়েছিলাম, সেই জন্য ওর মধ্যে একটু জল থেকে গেছিলো। এবার দেখুন কি সুন্দর করে আমি ভালোভাবে একদম মিহি করে কিন্তু পেস্টটাকে করে নিয়েছি। এদিকে দেখুন আমাদের চিকেনগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি গ্যাস ফ্লেমটা একদম বন্ধ করে দেবো আর চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। আর আমি এবার চিকেনগুলোকে তুলে নিয়েছি। চিকেন ভাজার পর কড়ার মধ্যে অনেকটা পরিমাণে কিন্তু তেল থেকে গেছে, কারণ চিকেনের মধ্যে অনেকটা ফ্যাট ছিল, সেটাও মেল্ট হয়ে গেছে। আর আমি কোনো রকম তেল দেবো না, আমি ওই তেলের মধ্যেই 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে আমাদের যে পেস্টটাকে করে রেখেছিলাম সেই পেস্টটাকেও অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিচ্ছি এই সময়। লো করে আমি এই পেস্টটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। কিছুটা আমি একটু এই মিক্সার জারটা ধুয়ে একটু জল অ্যাড করে দিয়েছিলাম, অবশ্যই মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবেন। আর সমস্ত মশলাটাকে একদম গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু কষাবেন। মাংস ম্যারিনেশন করার সময় আমরা কিন্তু পরিমাণ মতন লবণ দিয়েছিলাম, তাই আমি এই সময় লবণটা সেই হিসাবেই দিয়ে দেবো, একটু কম পরিমাণে, কারণ লবণ আমি বেশ অনেকটাই দিয়েছিলাম মাংস ভাজার সময়, তাই একটু এই সময় পরিমাণ করে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। গ্যাসের ফ্লেমটা একদম লো করেই রাখবো, লো করেই আমি এই মশলাটাকে কষাবো। কিছুটা বাটার দিয়ে দেবো, এখানে আমি কিন্তু 2 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছিলাম। বাটারটা অবশ্যই দিয়ে দেবেন, বাটারটা দিলে পরে ফ্লেভারটা একটু বেশ ভালো লাগে খেতে, তাই আমি দেখুন এখানে 2 টেবিল স্পুন বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কিন্তু এই গ্যাসটাকে একদম কমিয়ে নিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে, কারণ মশলাটা আমি একটু সটে করে নিয়েছিলাম আর একটু সেদ্ধ মতন করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু কাঁচা গন্ধ নেই। এবার আমাদের ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি একটু ভালো করে একটু কষিয়ে নেবো 2 মিনিট ধরে। 2 মিনিট কষানোর পর আমি এখানে জল দিয়ে দেবো। এখানে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। অবশ্যই এই গ্রেভিতে একটু উষ্ণ গরম জলই দেবেন আপনারা। জলটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে কিন্তু এই চিকেনটা আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আমি এটা 5 মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, লো করেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেবো। ঢাকাটা খুলে আমি কিছুটা পরিমাণে এখানে কস্তুরি মেথি অ্যাড করে দেবো। কস্তুরি মেথিকে আমি একটা তাওয়াতে একটু হালকা করে একটু গরম করে নিয়েছিলাম। গরম করার কারণে কিন্তু এটা ভালো একটু মুচমুচে হয়ে যায়, তাই একটু গুঁড়োতে সুবিধা হয়। দেখুন আমি একটু হাতে একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি। শেষের দিকে এই চিকেনের রেসিপিতে কাস্তুরি মেথি দিলে পরে খেতে ভীষণ ভালো হয়। আর এই চিকেন চাঙ্গিজির রেসিপিটা লুচি, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান, ভাত আপনাদের পছন্দ মতন যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু খেতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। এই চিকেন চাঙ্গিজির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এবারের মতন আসি, আবারও আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে।